প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের আমরা আজকে ক্লাসটি নেটওয়ার্কের কারণে ভালোমতো শেষ করতে পারিনি, সুতরাং আমি ক্লাসটি তোমাদের ভিডিও করে দিচ্ছি। তো আমরা গুণ করতেছিলাম। তো ফার্স্ট আমরা দেখব গুণের যে জেনারেলি নিয়ম রয়েছে সেইভাবে আমরা গুণ করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ গুণ করার প্রক্রিয়া। এখানে এক নম্বরে বলা হয়েছে 734কে 256 দ্বারা গুণ করি। তোমরা নিচের ক্লাসে করেছো যে গুণ কীভাবে করতে হয়, সেই জেনারেলি নিয়মে এখানে গুণটি করা হয়েছে। আমরা প্রথমে লিখব উপরে 734 ইন্টু নিচে লিখব 256। তাহলে আমরা যদি জেনারেলি নামটা তোমরা অবশ্যই জানো, সেই নামটা অনুযায়ী আমরা যদি গুণ করে দিই জেনারেলি নিয়মে, তাহলে 4 আর 6 গুণ করলে হচ্ছে 4 6 24, 24-এ আমরা 4 লিখবো, আমাদের হাতে রাখবো 2, 3 6 18, 18 2 হচ্ছে 20, তাহলে 20-এর আমরা 0 এখানে লিখবো, আমাদের হাতে থাকবে 2। তারপর হচ্ছে 6 আর 7 গুণ করলে হচ্ছে আমাদের 42, আর আমাদের হাতে থাকবে 2, তাহলে হচ্ছে 44। দেন আমরা এখানে একটা 0 নিয়ে নিব। তারপর আবার 5 দিয়ে আমরা 4কে গুণ করব, তাহলে 4 5 20 আমাদের হয়ে যাচ্ছে 0। তারপর আমাদের হাতে থাকবে 2, 3 আর 5 গুণ করলে 15, 15 আর 2 হচ্ছে 17, 17 আমরা এখানে 7 নামাবো। তারপর আমার হাতে থাকবে 1, তারপর হচ্ছে 5 আর 7 গুণ করলে 35, আর আমাদের হাতে 1 থাকলো, তাহলে হচ্ছে 36। দেন আমরা হচ্ছে আবার আরেকটি 0 নিয়ে আবার 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 4 আর 2 গুণ করলে হচ্ছে 8, 3 আর 2 গুণ করলে হচ্ছে 6, 7 আর 2 গুণ করলে আমরা হচ্ছে 14। তাহলে আমরা এটা 14 লিখে ফেললাম। এখন আমরা যোগ করে দেব 4 0 9, আর এখানে হবে 7, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 1। তাহলে আমরা জেনারেল নিয়মে আমরা গুণ করে ফেললাম। এটা তোমরা পারো, এই জন্য আমি বেশি কিছুভাবে বুঝালাম না, এটা তোমরা নিচের ক্লাসে করে আসছো। সো এই নিয়মে পরে যে অঙ্কটি আছে এগুলো তোমরা করবা, তোমরা এই গুণগুলো পারো। জাস্ট আমি একটু দেখিয়ে দিলাম, যে আমি যে নিয়মটি দেখিয়ে দিলাম সেই নিয়মে তোমাদের এই গুণগুলো করতে বলেছিলাম পূর্বের ক্লাসে। এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নিয়েছো এবং আমি আশা করি যে তোমরা এগুলো পারো। দেন আমরা পরের অঙ্কে চলে যাব। এখন 2 নম্বরে তোমরা দেখো, এই 2 নম্বর গুণ করো নিয়মের মধ্যে দেখো এখানে যে সংখ্যাগুলো দেয়া আছে, এখানে 5 3 0 3 2 0 7 6 0 9 1 0। এখানে প্রত্যেকটি অঙ্কে দেখো যে সংখ্যার এখানে দুটো করে যে অঙ্ক দেয়া আছে, এখানে শেষের অঙ্কটি হচ্ছে 0, এখানে শেষের অঙ্কটি হচ্ছে 0, এবং 2 নম্বরে অনুরূপ 7 6 0, অর্থাৎ শেষের সংখ্যাটি এখানে 0 দেয়া আছে। প্রত্যেকটি অঙ্কের শেষের সংখ্যাটি 0 দেয়া আছে। সো শেষের সংখ্যা যদি 0 দেয়া থাকে বা তার আগের সংখ্যাগুলো যদি 0 দেয়া থাকে, এখানে দেখো দুটো সংখ্যা 0 দেয়া আছে, অনুরূপভাবে এখানে দুটো সংখ্যা দুটো করে 0 দেয়া আছে। সো 0 দেয়া থাকলে আমরা অঙ্কগুলো কিভাবে গুণ করব ঝটপট করে সেটি তোমাদেরকে আমি এখন বলে দিচ্ছি। এই যে তোমরা উপরে একটি অঙ্ক দেখতে পাচ্ছ, এখানে উপরের এই অঙ্কটির নিয়ম অনুযায়ী এই সব অঙ্কগুলো করে ফেলতে হবে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 7 8 0 0, তার সঙ্গে গুণ করা হয়েছে 6 3 0। এখন আমরা এটি কিভাবে গুণ করব সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখন এই গুণের নিয়ম হচ্ছে এখানে যে শূন্যগুলো থাকবে সেই শূন্যগুলো আমরা আলাদাভাবে নেব, অর্থাৎ 0 ছাড়া আমরা গুণ করে ফেলবো, আর যতগুলো মোট 0 থাকবে ততগুলো আমরা 0 বসিয়ে দেব। যেমন এখানে 1 2 3 তিনটি 0 রয়েছে, আমরা 3টি 0 আলাদা করে নিলাম। আর এখানে যে সংখ্যাগুলো রয়েছে 7 8 এবং 6 3, তাহলে আমরা এখানে গুণ করে দেব। 3 হচ্ছে এখানে আগের নিয়মে আমরা গুণ করে দেব একই নিয়মে। তাহলে 3 আর 8 গুণ করলে হচ্ছে 24 4, আমার হাতে থাকবে 2, তাহলে 3 আর 7 গুণ করলে হচ্ছে 21, আর 2 হচ্ছে 23। আবার 6 দিয়ে গুণ করলে 6 আর 8 গুণ করলে হচ্ছে 48, 8 হাতে আমাদের 4 থাকবে, আর 6 আর 7 গুণ করলে 42, আর 3 হচ্ছে 46। তাহলে আমরা এটা যোগ করে দেবো 4, তারপরে পাচ্ছি 1, তারপর 9, তারপর 4। আর এখানে যেহেতু আমাদের 3টি 0 রয়েছে, আমরা এখানে 3টি 0 দিয়ে দিব, অর্থাৎ শূন্যগুলো আলাদাভাবে লিখব। অনুরূপভাবে আমি একটু তোমাদেরকে উদাহরণ হিসেবে দেখাতে পারি। এখানে দেখো 5 নাম্বার যে অঙ্কটি রয়েছে 9 0 0 7 0, তো এই অঙ্কটি তোমরা এই নিয়মে করবা। তাহলে শূন্যগুলো আলাদা করে নিলে হচ্ছে এখানে 1 2 3 4টি 0, আর যদি তোমরা 7 আর 9 গুণ করো, তোমরা 7-এর নামটা জানো, 7 নং হচ্ছে 63, তাহলে 63 লিখে 4টা 0 দিয়ে দিবা, তাহলে এটা গুণ কিন্তু ঝটপট হয়ে যাবে।
এভাবে অনুরূপ এই গুণগুলো তোমরা সবগুলো করে ফেলবা একই নিয়মে, মানে সহজ নিয়মে। এখানে এটিও এভাবে করে, যেমন 7 আর 8 গুণ করলে 56, আর এখানে 5টি শূন্য টোটাল রয়েছে, তাহলে 56 লেগে 5টি শূন্য তোমরা দিয়ে দিবা। তাহলে এই নিয়মে এই অঙ্কগুলোর গুণ করে ফেলবা। বাসায় এটি তোমাদের এইচডাব্লিউ থাকবে, এই 2 নম্বরের সবগুলো তোমরা এই নিয়মে গুণগুলো করে ফেলবা। এটি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। অন্য একটু নিয়মে সহজ পদ্ধতিতে গুণ করা শিখি। এখানে সহজ পদ্ধতি আলাদা একটি নিয়ম পদ্ধতি, এই পদ্ধতি তোমরা কীভাবে গুণ করবে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটি ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে এখানে দেখো যে 9 9 9 তিনটি একই সংখ্যা রয়েছে, গুণ হচ্ছে 32। এটি বলা হয়েছে যে সহজ পদ্ধতিতে গুণ করো। এই সহজ পদ্ধতি গুণ করে নিয়মটিকে যদি তোমাদের বলা হয় যে সহজ পদ্ধতিতে গুণ করো, তাহলে অবশ্যই এই নিয়মে করতে হবে, অন্য নিয়মে গেলে কিন্তু অঙ্ক কাটা যাবে। তাহলে সহজ পদ্ধতিতে গুণ করার নিয়ম হচ্ছে, যখন আমাদের এখানে 9 9 9 থাকবে এখানে, তখন আমরা কি করব, 1000 থেকে 1 বিয়োগ করে দেবো। তাহলে 1000 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে আমাদের 9 9 9 হয়। এই জন্য আমরা এখানে 1000 বিয়োগ 1 করে দেব, আর এখানে ইন্টু 32 রয়েছে, এখানে 32 আমরা লিখে ফেলবো। এখন এই ইন্টু 32, এই 32 এখানে 1000 বিয়োগ 1 এই পুরো সংখ্যাটির সঙ্গে কি গুণ অবস্থায় আছে। তাহলে 1000-এর সঙ্গে আমরা ফার্স্ট 32 গুণ করে দিব, তারপর বিয়োগ দিয়ে এই ফাঁকা করে আবার হচ্ছে এই 1-এর সঙ্গে আবার 32 গুণ করে দেব। এইভাবে ফাঁকা ঘর পূরণ করে অ্যান্সার লিখতে হবে। আমি অঙ্কটি করে দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে হচ্ছে 9 9 9 ইন্টু 32। তাহলে আমরা ফার্স্ট ওই নিয়মে 32 ইন্টু করে দিলাম। তাহলে 1000 বিয়োগ 1 করলে আমরা পাচ্ছি 9 9 9। এখন এই 1000-এর সঙ্গে প্রথম আমরা 32 গুণ করে দেব। তাহলে 1000 গুণ 32 আমরা দিয়ে দিলাম, বিয়োগ 1 গুণ 32 আমরা করে দিলাম। তাহলে এখন 32-এর সঙ্গে 1000 যদি গুণ করে দিই, তাহলে পাচ্ছি 32000 বিয়োগ হচ্ছে 32-এর সঙ্গে 1 গুণ করলে 32। তাহলে আমরা যদি বিয়োগ করে দেই, তাহলে পাচ্ছি হচ্ছে 31968। তাহলে উত্তর হবে 31968। তাহলে এখানে 2 নম্বরে অনুরূপ দেওয়া আছে 990। তাহলে হচ্ছে ইন্টু 24, এখানে 990 যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা 1000 থেকে যদি 10 বিয়োগ করি, তাহলে আমাদের 990 হয়ে যায়। এখানে কিন্তু আমরা 1 বিয়োগ করেছি, আর এখানে 10 বিয়োগ করেছি, কারণ আমরা 1000 নিয়েছি। 1000 থেকে 10 বিয়োগ করলে 990 হয়। তাহলে আমরা এখানে অনুরূপভাবে ইন্টু 24 লিখলাম। তাহলে 1000-এর সঙ্গে 24 গুণ করে দেব, বিয়োগ হচ্ছে 10-এর সঙ্গে 24 গুণ করে দেব। তাহলে অনুরূপভাবে 24000 বিয়োগ 24 আর 10 গুণ করলে 240। এবং 24000 থেকে যদি 240 বিয়োগ করো, তাহলে হচ্ছে 23760। এইভাবে অঙ্কগুলো হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ করার নিয়ম। এই পদ্ধতিতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সবগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এখানে সব অঙ্কগুলো একইভাবে করতে হয়। তো সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত।